আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও হাজির হয়েছে, প্রত্যেকদিন আপনাদের সামনে হাজির হই। আমি আবু বকর সিদ্দিক রিয়াজ। সবাইকে হালে কৃষ্ণের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, লাল গালিচার শুভেচ্ছা আপনাদের সবাইকে। ওকে, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে প্রথম পত্রের বিভিন্ন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য নিয়ে, যেমন মৌসুমী জলবায়ু অঞ্চল, নিরীক্ষ জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল। এই সকল জলবায়ু অঞ্চল নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। আজকে আমাদের হবে লেকচার নাম্বার 7 নাম্বার টপিকগুলো কি কি? জলবায়ু শ্রেণীবিভাগ, দেন হচ্ছে নিরীক্ষ জলবায়ু, ভূমধ্যসাগর জলবায়ু এবং মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্যগুলো পড়বো আমরা। প্রথমে দেখেন জলবায়ু শ্রেণীবিভাগকে। জলবায়ুকে 6টি শ্রেণীতে ভাগ করা হয়। কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? 6টি শ্রেণীতে ভাগ করা হয়। আপনারা সবাই জানেন জলবায়ু বলতে বোঝাচ্ছে কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের যে পার্থক্য, এটাকে বলা হচ্ছে জলবায়ু। ওকে, তাহলে জলবায়ুকে কয়টি ভাগে ভাগ করা হচ্ছে? 6টি ভাগে ভাগ করা হচ্ছে। 1 নাম্বারটা দেখেন উষ্ণ জলবায়ু অঞ্চল, 2 নাম্বারটা হচ্ছে মৃদু উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু, 3 নাম্বারটা কি? মৃদু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, 4 নাম্বারটা হচ্ছে শীত প্রধান নাতিশীতোষ্ণ জলবায়ু, 5 নাম্বারটা কি? মেরুদেশীয় জলবায়ু এবং 6 নাম্বারটা হচ্ছে পার্বত্য জলবায়ু। ক্লিয়ার? ওকে, প্রথমে দেখেন উষ্ণ জলবায়ু। হ্যাঁ, জলবায়ু 2 বার হয়েছে। উষ্ণ জলবায়ুটা কত ডিগ্রি অক্ষাংশ, এটা আমরা দেখব। আমি এখানে হেডলাইন দেই হচ্ছে এখানে অক্ষাংশ বা অঞ্চল। তাহলে আমরা দেখব যে হচ্ছে এই উষ্ণ জলবায়ুটা পৃথিবীর কত ডিগ্রি অক্ষাংশ অবস্থিত। এই উষ্ণ জলবায়ুটা পৃথিবীর 5 থেকে 30 ডিগ্রি উভয় অক্ষাংশ অবস্থিত। 5 থেকে 30 ডিগ্রি উভয় অক্ষাংশ মানে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। তাহলে উষ্ণ জলবায়ু পৃথিবীর 5 থেকে 30 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। এবার 2 নাম্বারটা দেখেন মৃদু উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ুটা হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি উভয় অক্ষাংশে অবস্থিত। 30 থেকে 45 ডিগ্রি উভয় অক্ষাংশে অবস্থিত। নেক্সট দেখেন মৃদু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু। এর মৃদু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুটা 45 থেকে 60 ডিগ্রি উভয় অক্ষাংশে অবস্থিত। 45 থেকে 60 ডিগ্রি উভয় অক্ষাংশে অবস্থিত। তাহলে মৃদু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু কোথায় অবস্থিত? 45 থেকে 60 ডিগ্রি উভয় অক্ষাংশে অবস্থিত। শীত প্রধান নাতিশীতোষ্ণ জলবায়ু কোথায় অবস্থিত? এই শীত প্রধান নাতিশীতোষ্ণ জলবায়ু হচ্ছে 66.5 ডিগ্রি। কত ডিগ্রি? 66.5 ডিগ্রির উভয়, 66.5 ডিগ্রি উভয়ের আশেপাশে অঞ্চল, উভয়ের আশপাশ অঞ্চল, আশপাশ অঞ্চল। তাহলে আমরা বলতে পারি যে এই শীতপ্রধান নাতিশীতোষ্ণ অঞ্চল যে 66.5 ডিগ্রি আছে, উভয় অক্ষাংশে 66.5 ডিগ্রি আশপাশ অঞ্চলে এই শীতপ্রধান নাতিশীতোষ্ণ জলবায়ুটা অবস্থিত। এবার দেখেন মেরুদেশীয় জলবায়ু। এই মেরুদেশীয় জলবায়ুটা আপনার 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উভয় অক্ষাংশে অবস্থিত। 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উভয় অক্ষাংশে অবস্থিত। ওকে, সর্বশেষ দেখেন পার্বত্য জলবায়ু। পার্বত্য জলবায়ু বলতে বোঝাচ্ছে যে সকল এলাকায় পর্বত আছে, যেমন দেখেন তিব্বত পর্বত, আন্দিজ পর্বত, রকি পর্বত, অনেক পর্বত, রকি পর্বত। তারপরে আল্পস পর্বত, অর্থাৎ আল্পস এই পর্বতের পাশে যে জলবায়ু তাকে বলা হচ্ছে পার্বত্য জলবায়ু। ওকে, তাহলে এই জলবায়ুকে আমরা 6টি শ্রেণীতে ভাগ করলাম। একটু বোঝার চেষ্টা করি। এই বইয়ে হচ্ছে আপনার এই বিষয়টা অনেক কঠিন করে লেখা আছে, আমি খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করেছি, তাহলে আপনাদের বুঝতে খুব সহজ হবে। এই যে 6টি শ্রেণীবিভাগ আছে, এই 6টি শ্রেণীবিভাগকে আমরা এবার মানচিত্রের মাধ্যমে দেখব। তাহলে হচ্ছে এটা আমাদের মাথায় অনেকক্ষণ থাকবে। মানচিত্রটা কই? এটা হচ্ছে আমাদের মানচিত্র। ওকে, তাহলে আমরা সবাই জানি মানচিত্রের উপর উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব এবং বামে পশ্চিম দিক। ওকে, এবার দেখেন এখানে হচ্ছে আমরা 0 ডিগ্রি আছে, এখানে 0 ডিগ্রি আছে। পৃথিবীকে 2টো অক্ষাংশে ভাগ করেছে। এটা না হচ্ছে নিরক্ষরেখা। কী রেখা? নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপরে হচ্ছে উত্তর অক্ষাংশ বা উত্তর গোলার্ধ, নিচে হচ্ছে দক্ষিণ অক্ষাংশ বা দক্ষিণ গোলার্ধ। এই 0 ডিগ্রি আছে। এই ডিগ্রিগুলো মেনলি 15 ডিগ্রি পরপর। আমি বোঝার সুবিধার্থে 30 ডিগ্রি করে নিচ্ছি, তাহলে আমাদের সহজ হবে। 0 ডিগ্রি,
30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা জেনেছি যে হচ্ছে যে 6টি যে অঞ্চল আছে এই অঞ্চলগুলো এই সকল ডিগ্রিতে অবস্থিত। হ্যাঁ, এই সকল ডিগ্রিতে অবস্থিত। প্রথমে দেখেন 6টি অঞ্চল দেখেছি। একটা অঞ্চল হচ্ছে আপনার 5 থেকে 30 ডিগ্রি, এটা যে 5 থেকে 30 ডিগ্রি অক্ষাংশ অবস্থিত। আরেকটা 30 থেকে 45 ডিগ্রি পর্যন্ত অবস্থিত, 30 থেকে 45 ডিগ্রি। আরেকটা 35 থেকে 60 ডিগ্রি, 45 থেকে 60। আরেকটা 66.5 ডিগ্রির আশেপাশে, এটা ধরে নিয়ে আমরা 66.5 ডিগ্রি, 66 আশেপাশে। আরেকটা দেখেন 66 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। এই 90 ডিগ্রি পর্যন্ত যে অঞ্চল, এই 6টি অঞ্চল। ওকে, শুধু এটা এই পাশে হবে না, উত্তর পাশে হবে, একই কথা। এখানে যে বিষয়টা হবে উপরে একই বিষয়টাই হবে। তাহলে আমরা 6টি অঞ্চল দেখলাম আনসারের মাধ্যমে। আরেকটা ছিল, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চল কী কী? যেখানে পর্বত আছে, রকি পর্বতমালা। রকি পর্বতমালা অবস্থিত আপনার কানাডাতে, কানাডা ঠিক এখানে অবস্থিত। হ্যাঁ, তারপর দেখেন আল্পস পর্বতমালা। আল্পস পর্বতমালা অবস্থিত হচ্ছে আপনার ইউরোপ মহাদেশে। আন্দিজ পর্বতমালা অবস্থিত হচ্ছে আপনার দক্ষিণ আমেরিকা মহাদেশে। এই যে পর্বতগুলো আছে, এই পর্বতের তীরে যে সকল জলবায়ু থাকে তাকে বলা হচ্ছে পার্বত্য জলবায়ু। ওকে, ওকে, তাহলে আমাদের এটা মোটামুটি ক্লিয়ার। ওকে, আমরা এবার দেখবো হচ্ছে নিরক্ষ জলবায়ু অঞ্চল। নিরক্ষ জলবায়ু অঞ্চল বলতে কি বোঝাচ্ছে? নিরক্ষ জলবায়ু অঞ্চল বলতে বোঝাচ্ছে যে হচ্ছে নিরক্ষরেখা। কোন রেখা? নিরক্ষরেখার উভয় পাশে। কোন পাশে? উভয় পাশে 5 ডিগ্রি অক্ষাংশে যে জলবায়ু অবস্থান করে তাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখাটা কি সবাই তো জানেন, তাও আমি দেখে দিচ্ছি। এটা 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি নিরক্ষরেখা। অর্থাৎ এই নিরক্ষরেখার উভয় পাশে যে 5 ডিগ্রি আছে, এই 5 ডিগ্রি বরাবর যে জলবায়ু অবস্থান করে তাকে বলা হচ্ছে নিরক্ষ জলবায়ু। ওকে, এই নিরক্ষ জলবায়ু অঞ্চলগুলো কি কি? এই নিরক্ষ জলবায়ু অঞ্চলে কি কি আছে? ধরেন এখানে শ্রীলঙ্কা আছে, আবার এখানে ইন্দোনেশিয়া আছে, এখানে অ্যামাজন অববাহিকা আছে, হ্যাঁ এইভাবে আছে, এখানে ফিলিপিন আছে। অর্থাৎ দেখেন এই নিরক্ষ জলবায়ু অঞ্চলগুলো কি কি? অ্যামাজন অববাহিকা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আরও অনেক অঞ্চল আছে। ওকে, তারপর দেখেন এই নিরক্ষ যে জলবায়ু আছে, এই জলবায়ুগুলো আমরা এবার বৈশিষ্ট্যগুলো দেখব। প্রথমে দেখেন এই সকল এলাকায় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। কীভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়। কেন লম্বভাবে কিরণ দেয়? যেহেতু এই নিরক্ষ অঞ্চল হচ্ছে এই 0 ডিগ্রির উভয় পাশে, সুতরাং এই পাশে ঠিক এই জায়গায় সূর্য যেহেতু লম্বভাবে কিরণ দেয়, লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কী হচ্ছে? এখানে দিন রাত্রি প্রায় সমান হচ্ছে, এখানে দিন রাত্রি প্রায় সমান হয়। ওকে, তারপরে যেহেতু এখানে প্রচুর রোদ হয়, অর্থাৎ রোদ কেন হয়? এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কী হচ্ছে? রোদের ফলে কী হচ্ছে? পানি বাষ্পীভবন হচ্ছে, পানি বাষ্পীভবনের ফলে কি মেঘ সৃষ্টি হচ্ছে, আর মেঘের পরে কী হচ্ছে? প্রচুর বৃষ্টি হচ্ছে। যেখানে যে অঞ্চলে যত বেশি আপনার হচ্ছে রোদ, সেখানে তত বেশি হচ্ছে বৃষ্টিপাত। তাহলে এখানে কী হচ্ছে? দেখেন সারা বছর অধিক বৃষ্টিপাত হচ্ছে। ওকে, আর এখানে আরেকটা বৈশিষ্ট্য কি? দিন রাত্রি প্রায় সমান হচ্ছে। নেক্সট দেখেন এখানে বার্ষিক গড় তাপমাত্রা কত? 22 থেকে 34 ডিগ্রি মাঝে থাকে। 22 থেকে 34 ডিগ্রি অবশ্যই মাঝে থাকবে। হ্যাঁ, তো বার্ষিক বৃষ্টিপাত কত? 170 থেকে 250 হচ্ছে সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা জেনেছি এখানে বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 170 থেকে 250, এবং এখানে দিন রাত্রি পার্থক্য প্রায় সমান। ওকে, এখানে আরেকটা বৃষ্টিপাত হয়, যে 4টা বৃষ্টি প্রকার আছে। 4টা বৃষ্টির মধ্যে এখানে হচ্ছে পরিচলন প্রক্রিয়া বৃষ্টিপাত হয়। কী প্রক্রিয়া বৃষ্টিপাত হয়? পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। ওকে, তাহলে নিরক্ষ অঞ্চলে কোন প্রক্রিয়া বৃষ্টিপাত হয়? পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। এখানে দিন রাত্রি প্রায় সমান হয়, তারপর দেখেন এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপের পার্থক্য কম। অর্থাৎ ধরেন শ্রীলঙ্কার ক্ষেত্রে এস হচ্ছে শ্রীলঙ্কাতে সর্বোচ্চ, এইচ হচ্ছে হাইস্ট, সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে আপনার 32 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন মানে লোয়েস্ট হচ্ছে ধরেন 31 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখেন তো 30 এবং 32 যদি আপনি গড় করেন, তাহলে কী হবে? 31.5 হবে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি না যে এখানে গড় তাপমাত্রার পার্থক্য খুব কম। এখানে বায়ু চাপের পরিবর্তনের হার কম, অর্থাৎ এখানে বায়ু বেশি পরিবর্তন হয় না। এখানে চিরহরিত বৃক্ষ দৃশ্যমান।
চিরহরিত বৃক্ষ দৃশ্যমান কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চল। এবার আসেন চিরহরিত দৃশ্য বলতে আমরা কি বুঝি? চিরহরিত দৃশ্য বলতে বোঝায় হরিত মানে সবুজ, হরিত মানে কি সবুজ, গ্রিন, অর্থাৎ চির মানে কি সারা, চিরত মানে কি সারা, মানে সারা জীবন, অর্থাৎ যে বৃক্ষ সারা জীবন সবুজ থাকে তাকে বলা হয় চিরহরিত বৃক্ষ। তারা চিরহরিত বৃক্ষ কোথায় থাকে? নিরক্ষীয় অঞ্চলে থাকে। এবং এই চিরহরিত বৃক্ষ যেগুলো থাকে এগুলো হচ্ছে অনেক উঁচু হয় এবং 49 মিটারও বেশি উঁচু হইতে পারে, প্রায় 49 মিটার বা কম হইতে পারে, হ্যাঁ, এভারেজ হচ্ছে 49 মিটার। চিরহরিত বৃক্ষ বলতে বোঝাচ্ছে যে বৃক্ষ হচ্ছে সারা বছর কি থাকে? হরিত, সবুজ থাকে, তাকে বলা হচ্ছে চিরহরিত বৃক্ষ। এবার দেখেন এখানে মাটিগুলো সব বেশিরভাগ অনুর্বর হয়। কি হয়? অনুর্বর হয়। তাহলে ফিলিপিন, ইন্দোনেশিয়া এখানে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি অবস্থিত, বৃষ্টিপাত হয়, বেশি বৃষ্টিপাত হলে তো ফসল জন্মাতে পারবে না, সুতরাং বলা হচ্ছে যে এখানে মাটি হচ্ছে অনুর্বর, আনপ্রোডাক্টিভ। যেহেতু চিরহরিত বৃক্ষ থাকে, চিরহরিত বৃক্ষ যদি থাকে তবে এই সকল এলাকায় হচ্ছে আপনার সিংহ, বাঘ এগুলো বাস করে না। তো বাস করে কারা? বাস করে হচ্ছে আপনার গেরিলা, বানর, সাপ, পাখি এগুলো হচ্ছে বাস করে। তাহলে মনে রাখবেন নিরীক্ষ এলাকায় কারা কারা বাস করে? সাপ, পাখি, গেরিলা, বানর, কিন্তু কারা বাস করে না? বাঘ, সিংহ এরা বাস করে না। এই নিরীক্ষ রেখার একটি বৈশিষ্ট্য কি? বৃক্ষগুলো সারা জীবন সবুজ হয়, সুতরাং এটাকে বলা হচ্ছে চিরহরিত বৃক্ষ। এখানে দিন রাতের পার্থক্য কম, এখানে পরিচালন প্রক্রিয়া বৃষ্টিপাত হচ্ছে, এখানে আপনার হচ্ছে সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে 200-250 এবং সর্বনিম্ন হচ্ছে 170, তার মানে বৃষ্টিপাতের পার্থক্য হচ্ছে 170 থেকে 250। হ্যাঁ, তারপরে তাপমাত্রার পার্থক্য হচ্ছে আপনার 22 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আমরা কী কী দেখলাম? নিরীক্ষ অঞ্চল বলতে বোঝাচ্ছে এই যে নিরীক্ষ রেখা আছে, এই নিরীক্ষ রেখা উভয় পাশে 5 ডিগ্রি অক্ষাংশকে বলা হচ্ছে নিরীক্ষ অঞ্চল, এবং এই অঞ্চলে অ্যামাজন অববাহিকা আছে, শ্রীলঙ্কা আছে, ফিলিপিন আছে, ইন্দোনেশিয়া আছে। এই অঞ্চলে দিন রাতের পার্থক্য কম হয়। এই সকল এলাকায় সিংহ, বাঘ বাস করে না, সাপ, পাখি বাস করে, বৃক্ষগুলো চিরহরিত হয়। তারপরে হচ্ছে এখানে দিন রাতের পার্থক্য কম হয়। তারপরে হচ্ছে এখানে পরিচালন প্রক্রিয়া বৃষ্টিপাত হয়। এগুলো হচ্ছে নিরীক্ষ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। ওকে, এবার দেখেন নেক্সট ভূমধ্যসাগর জলবায়ু। ভূমধ্যসাগর জলবায়ুটা কি? ভূমধ্যসাগর বলতে বোঝাচ্ছে এটা একটু দেখায় আপনাদের মানচিত্র। এই যে এখানে যে সাগরটা আছে, এই যে সাগরটা আছে এটাকে বলে ভূমধ্যসাগর। সাগর মানে তো আমরা জানি সি মানে সাগর, আর ভূ মানে কি? ভূমি, মধ্য মানে কি? মাঝে, অর্থাৎ ভূমির মাঝে যে সাগরটা আছে এটাকে বলা হয় ভূমধ্যসাগর। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভূমধ্যসাগরটা কি? এটা কি মাঝে না? তাহলে ভূমির মাঝে যে সাগরটা আছে এটাকে বলা হয় ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরকে ইংরেজিতে বলা হয় মেডিটেরিয়ান সি। কি সি? মেডিটেরিয়ান সি। অর্থাৎ এই যে ভূমধ্যসাগর আছে, এই ভূমধ্যসাগর তীরে যে জলবায়ু অবস্থান করে তাকে বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু। তাহলে ভূমধ্যসাগর জলবায়ু বলতে কি বোঝায়? ভূমধ্যসাগরের তীরে যে জলবায়ু অবস্থান করে তাকে বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু। ওকে, তো দেখেন ভূমধ্যসাগর জলবায়ুটা কি? এই ভূমধ্যসাগরের তীরবর্তী দেশসমূহ আমি তো বলে দিয়েছি। তাহলে কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত? 33 থেকে 45 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে অবস্থিত এবং উভয় অক্ষাংশে অবস্থিত। এই এলাকা, এই ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলো কি কি? ইসরায়েল আছে, ফিলিস্তিন আছে, সিরিয়া আছে, জর্ডান আছে, হ্যাঁ, মাল্টা আছে। মাল্টা মানে খাবারের মাল্টা না, ইউরোপের একটি দেশের নাম হচ্ছে মাল্টা আছে। হ্যাঁ, ওকে, তাহলে ভূমধ্যসাগরের জলবায়ু মেইনলি হচ্ছে 33 থেকে 45 ডিগ্রি উভয় অক্ষাংশে অবস্থিত, এবং এই সকল এই ভূমধ্যসাগরে তীরবর্তী দেশগুলো আছে। এবং আর কি কি আছে? মাল্টা আছে, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল আছে। এই সকল দেশগুলো হচ্ছে ভূমধ্যসাগর দেশের অঞ্চল, ভূমধ্যসাগরের জলবায়ুর অঞ্চল। এবার দেখেন ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কী কী, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী? এখানে সারা বছর রৌদ্র আবহাওয়া বিরাজ করে, অর্থাৎ সারা বছর রোদ হয়, প্রচুর রোদ হয় কিন্তু এখানে। হ্যাঁ, মেঘমুক্ত পরিষ্কার আকাশ, এখানে আকাশগুলো সব হচ্ছে মেঘমুক্ত, মানে একবার পরিষ্কার, ক্লিন স্কাই। ওকে, বৃষ্টিবহুল শীতকাল। আমরা জানি যে আমাদের দেশে যদি শীতকাল হয় তাহলে শীতকাল কোনো কী হয় না, বৃষ্টি হয় না, কুয়াশা পড়ে কিন্তু বৃষ্টি হয় না। কিন্তু এই ভূমধ্যসাগরীয় এলাকায় যেহেতু প্রচুর হচ্ছে রৌদ্র থাকে, ওই জন্য কী হয়, এখানে প্রচুর বৃষ্টি হয়। আমি একবার বলেছিলাম যে যেখানে রোদ বেশি সেখানে কী হয়, বৃষ্টি বেশি। যেহেতু এখানে প্রচুর রৌদ্র আবহাওয়া বিরাজ করে, এই জন্য এখানে শীতকালেও কী হয়, বৃষ্টি হয়। আবার দেখেন মজার বিষয় হচ্ছে এখানে বৃষ্টিহীন গ্রীষ্মকাল। কী কাল? বৃষ্টিহীন গ্রীষ্মকাল। যেহেতু বৃষ্টিহীন গ্রীষ্মকাল, ওই জন্য এটা আরামদায়ক জলবায়ু অঞ্চল বলা হচ্ছে। ওকে, আবার কেন আরামদায়ক জলবায়ু অঞ্চল বলা হচ্ছে? বৃষ্টিহীন গ্রীষ্মকাল, আবার বৃষ্টি বহুল শীতকাল, ওই জন্য এটাকে বলা হচ্ছে আরামদায়ক জলবায়ু অঞ্চল। এখানে শীত, গ্রীষ্ম, দিন রাতি তাপমাত্রা পার্থক্য অনেক, অর্থাৎ
আমরা নিরক্ষীয় অঞ্চলের বৈশিষ্ট্য দেখেছি দিন রাতের পার্থক্য কম, কিন্তু এখানে দিন রাতের পার্থক্য অনেক বেশি। হ্যাঁ, আবার শীত গ্রীষ্মের তাপমাত্রা পার্থক্য অনেক বেশি। যেমন দেখেন পার্থক্যটা দেখেন, গ্রীষ্মকালে 21 থেকে 27 ডিগ্রি এবং শীতকালে 4 থেকে 10 ডিগ্রি। 4 থেকে 10 ডিগ্রি আমরা এভারেজ যদি নেই তাহলে হচ্ছে আমরা ধরে নিই এটা হচ্ছে 7 ডিগ্রি। আবার 21 এবং 27কে যদি আমরা কল্পনা করি তাহলে হচ্ছে আমি তাহলে ধরে নিই 24 ডিগ্রি। তাহলে দেখেন পার্থক্য দেখেন, কই 7 আর কোথায় 24, তাহলে পার্থক্য বেশি হচ্ছে না? তাহলে দেখেন গ্রীষ্মকালে এবং শীতকালে আমাদের পার্থক্য একবারে অনেক বেশি। এবার দেখেন শীত ও গ্রীষ্মের তাপমাত্রা হচ্ছে পার্থক্য 1.1। হ্যাঁ, এটা আরেকটা সমীকরণ বোঝাচ্ছে, এখানে পার্থক্য হচ্ছে 1.1। ভূমধ্যসাগর জলবায়ু আরেকটা অঞ্চল, আরও কি এই অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। কোন বায়ু প্রবাহিত হয়? আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয় এবং গ্রীষ্মকালে শুষ্ক অয়ন বায়ু প্রবাহিত হয়। তাহলে হচ্ছে কি বায়ু প্রবাহিত হয়? অয়ন বায়ু প্রবাহিত হয় এবং পশ্চিমা বায়ু, দুই ধরনের বায়ু প্রবাহিত হয় ভূমধ্যসাগরের অঞ্চলে। তাই আমরা কি জানলাম? পশ্চিমা বায়ু এবং হচ্ছে অয়ন বায়ু, এই দুই বায়ু হচ্ছে প্রবাহিত হয় হচ্ছে এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে। এখানে বৃষ্টিপাত দেখেন 25 থেকে 75, অর্থাৎ যেহেতু এখানে প্রচুর রোদ হয় সুতরাং এখানে হচ্ছে বৃষ্টিপাত অনেক কম থাকে। তাহলে দেখেন ভূমধ্যসাগরে কিন্তু বৃষ্টিপাতের পার্থক্য অনেক কম, 25 থেকে 75, এখানে অনেক কম বৃষ্টিপাত হয়। এখানে ঘূর্ণিবাদ বৃষ্টিপাত, অর্থাৎ ঘোরার মাধ্যমে বৃষ্টিপাত হয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় পরিচলন, যেখানে বৃষ্টিপাত হচ্ছে ঘূর্ণিবাদ বৃষ্টিপাত হয়। ওকে, এই অঞ্চলে পার্বত্য অঞ্চলে, কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চলে প্রচুর তুষারপাত হয়, অর্থাৎ এখানে প্রচুর স্নোফল হয়। হ্যাঁ, তুষারপাত হয়। তো দেখেন মাটিগুলো পলি এবং উর্বর হয়, গম চাষের জন্য উপযোগী। আর কি চাষ করা হয়? আঙ্গুর, আপেল, নাশপাতি। হ্যাঁ, মনে রাখবেন যে সকল এলাকায় আপনার শীত এবং বরফ থাকে সেগুলো এলাকায় প্রচুর আপেল উৎপাদন হয়, নাশপাতি উৎপাদন হয়, আঙ্গুর উৎপাদন হয়। যেমন কাশ্মীরে প্রচুর আঙ্গুর, আপেল উৎপাদন হয়। হ্যাঁ, তারপর দেখেন এখানে ছোট ছোট গাছ, ঝোপঝাড় বেশি। এখানে কি চাষ করা হয়? ভেড়া, উট, গাধা চাষ করা হয়, মানে গাধা পালন করা হয়। খনিজ সম্পদে ভরপুর, এখানে খনিজ সম্পদে ভরপুর। কেন খনিজ সম্পদে ভরপুর বলা হচ্ছে? যেমন সিরিয়াতে প্রচুর আপনার হচ্ছে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, ফিলিস্তিনও এরকম। হ্যাঁ, তাহলে দেখেন তো আমরা কি বলতে পারি না যে এখানে খনিজ সম্পদে ভরপুর হচ্ছে ভূমধ্যসাগর অঞ্চল। এখানে কি আরও পাওয়া যায়? এখানে মদ পাওয়া যায়, কারণ এই এখানে প্রচুর মদ উৎপাদন করা হয়। হ্যাঁ, মদ উৎপাদন করা হয় কীভাবে আমি জানি না, তবে জানি যে মদ উৎপাদন করা হয় এখানে। রেশম চাষ করা হয়। এখানে হলিউড গড়ে আছে। হ্যাঁ, হলিউড হচ্ছে আমেরিকার আপনার হচ্ছে মুভিকে বলা হয় হলিউড, আর ইন্ডিয়াকে বলা হচ্ছে, ইন্ডিয়ার মুভিকে বলা হচ্ছে বলিউড। এই যে হলিউড গড়ে উঠেছে আমেরিকার, যে এই অঞ্চলে যেহেতু হচ্ছে আবহাওয়াটা ভালো, ওই জন্য ওই অঞ্চলকে কেন্দ্র করে হলিউড গড়ে উঠেছে। তাহলে আমরা ভূমধ্যসাগর জলবায়ু পার্থক্যটা দেখেছি, বৈশিষ্ট্যগুলো দেখেছি। ভূমধ্যসাগরে জলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে শীত গ্রীষ্মের পার্থক্য অনেক, বৃষ্টিপাত 25 থেকে 75, ঘূর্ণির মাধ্যমে কী হয়? বৃষ্টিপাত হয়। এই অঞ্চলগুলো কী অঞ্চল আছে? ফিলিস্তিন আছে, ইসরায়েল আছে, লেবানন আছে, মাল্টা আছে, চিলি আছে, চিলির কিছু অংশ আছে। হ্যাঁ, ওকে, দেখেন মৌসুমী জলবায়ু। মৌসুমী কি? মৌসুমী বলতে নায়িকা মৌসুমীকে বোঝাচ্ছে না, এখানে মৌসুমী হচ্ছে এটা আরবি শব্দ। মৌসুমী কি শব্দ? আরবি শব্দ। মৌসুমীর অর্থ আরবি শব্দ। এই মৌসুমী শব্দের উৎপত্তি হয়েছে মৌসুম থেকে। কি থেকে? মৌসুম থেকে। তাহলে মৌসুমী শব্দ উৎপত্তি হচ্ছে আরবি শব্দ মৌসুম থেকে। তাহলে আমি আরেকবার বোঝাচ্ছি, মৌসুমী শব্দের উৎপত্তি হচ্ছে আরবি শব্দ মৌসুম থেকে। তাহলে মৌসুম একটি আরবি শব্দ। মৌসুম মানে কি? মৌসুম মানে হচ্ছে ঋতু। মৌসুম মানে কি? ঋতু। ওকে, তাহলে মৌসুমী জলবায়ু। ওকে, মৌসুমী জলবায়ুটা কি? মৌসুমী জলবায়ু হচ্ছে মানচিত্রে নিরক্ষরেখার 15 থেকে 30 উভয় অক্ষাংশ অবস্থিত। অক্ষাংশটা আপনার অন্তত এবার ক্লিয়ার। মানচিত্রে 15 থেকে 30 উভয় অক্ষাংশ অবস্থিত কোনটা? মৌসুমী জলবায়ু। হ্যাঁ, তাও দেখেন প্রধান অঞ্চল কী? বাংলাদেশ আছে, ভারত আছে, তারপর হচ্ছে
মায়ানমার আছে, পাকিস্তান আছে, তাইওয়ান আছে, কম্বোডিয়া আছে, এই সকল অঞ্চলগুলো হচ্ছে মৌসুমী বায়ুর প্রধান অঞ্চল। অপ্রধান অঞ্চলগুলো কী কী? লেসোথো, কুইন্সল্যান্ড। কুইন্সল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়ার একটি অনেক সুন্দরতম একটি জায়গা হচ্ছে কুইন্সল্যান্ড। মোজাম্বিক হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশের একটি দেশ। মেক্সিকো তো আমরা জানি, কলম্বিয়া। তাহলে অপ্রধান অঞ্চলগুলো কী কী? মোজাম্বিক, লেসোথো। আর প্রধান অঞ্চল বাংলাদেশ, ভারত, মায়ানমার। ওকে, এবার দেখেন এই মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কী কী। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে বায়ুর গতিও পরিবর্তন হয়। অর্থাৎ শীতকালে বায়ুর গতি একরকম, গ্রীষ্মকালে বায়ুর গতি একরকম। শীতকালে যদি বায়ুর গতি অনেক কম, সুতরাং এখানে বায়ুর গতি কম হবে, খুব স্বাভাবিক। আবার গ্রীষ্মকালে হচ্ছে বায়ুর গতি বেশি হবে, কারণ গরম থাকে। এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালে জল থেকে স্থল ভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, কোন কালে? জল থেকে স্থলের দিকে। আবার শীতে স্থল থেকে জল ভাগ। তাহলে গ্রীষ্মকালে বিপরীত হচ্ছে শীতকাল। তাহলে গ্রীষ্মকালে জল থেকে স্থলে, কিন্তু শীতে স্থল থেকে জলভাগের দিকে হচ্ছে বায়ু প্রবাহিত হয়। এবার দেখেন গ্রীষ্মকাল বৃষ্টি বলে এবং শীতকাল হচ্ছে বৃষ্টিহীন, যেমনটি কারণ বাংলাদেশ আছে, তার মানে বাংলাদেশটা চিন্তা করেন, বাংলাদেশে কি শীতকালে কোনো বৃষ্টি হয় না? শীতকালে কিন্তু বৃষ্টি হয় না, কিন্তু গ্রীষ্মকালে কী হচ্ছে? বৃষ্টি হচ্ছে। তাহলে বৃষ্টিবহুল গ্রীষ্মকালে, বৃষ্টিহীন শীতকাল। আবার দেখেন বাংলাদেশে কী হয়? গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, আবার শীতকালে স্থল থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। অর্থাৎ গ্রীষ্মকালে বায়ুগুলো হচ্ছে আর্দ্র থাকে, গরম থাকে। শুষ্ক মানে কি? ঠান্ডা থাকে। শীতকালে প্রচুর মোটামুটি ঠান্ডা থাকে। ওকে, মৌসুমী জলবায়ুর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। কী হবে? 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। 27 ডিগ্রি হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। কীরকম? বাংলাদেশে ধরেন আজকে কত হবে? আজকে ধরেন 34 ডিগ্রি সেলসিয়াস, আবার কোনো 39 ডিগ্রি হবে, আর কোনো 28 হতে পারে। অর্থাৎ 27 ডিগ্রি অবশ্যই বেশি হবে, কিন্তু 27 ডিগ্রি কম হবে না। ওকে, শীতে হচ্ছে শীতে হচ্ছে 11 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস হবে। 11 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস হবে। যেমন দেখেন শীতকাল যদি কল্পনা করেন, দেখেন বাংলাদেশে কত হয় শীত? কোনো দিন হচ্ছে 17 হয়, কোনো 18 হয়, আবার একবার পঞ্চগড়ে 5 ডিগ্রি হয়েছিল, 4 ডিগ্রি হয়েছিল। হ্যাঁ, 22 মোটামুটি থাকে। হ্যাঁ, শীত যদি কম হয় শীতকাল, তাহলে 22-23 হয়, কিন্তু এভারেজ কত থাকে? 18, 19, 20 থাকে। ওকে, আবার 11-র নিচে নামে না। 11-র নিচে যদি নামে, উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, এগুলোতে বেশি শীত পড়ে। এই অঞ্চলে সারা বছর উচ্চচাপ বিরাজ করে। এই অঞ্চলে সারা বছর উচ্চচাপ থাকে। হ্যাঁ, তাহলে মৌসুমী জলবায়ু একটু বৈশিষ্ট্য তো সারা বছর উচ্চচাপ থাকবে, বায়ুচাপগুলো সবসময় উচ্চ হয়, নিম্নচাপ হবে না। এই অঞ্চলে বৃষ্টি শীতকালে হয়, বৃষ্টি শীতকালেই হয়। গড় বৃষ্টি হচ্ছে 150 থেকে 250 সেন্টিমিটার। তাহলে গড় বৃষ্টি কত? 150 থেকে 250 সেন্টিমিটার। 3টি ঋতু বিদ্যমান। কয়টি ঋতু বিদ্যমান? 3 ঋতু বিদ্যমান। বাংলাদেশকে ষড়ঋতু দেশ বলা হতো, কিন্তু এখন ষড়ঋতু দেশ নেই। এই মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য হচ্ছে 3টি ঋতু। বাংলাদেশের মেইনলি এখন প্রধানত 3 ঋতু, একটা হচ্ছে শীত, গ্রীষ্ম এবং বর্ষাকাল। এই যে শীতকাল যা আছে, এই শীতকালের বৈশিষ্ট্য কি? শীতকাল সবসময় শীত ও শুষ্ক হবে। তো শীতকাল কী হবে? সবসময় শীত ও শুষ্ক হবে। এবং গ্রীষ্মকালটা কী হবে? গ্রীষ্মকাল হবে উষ্ণ এবং শুষ্ক। তাহলে গ্রীষ্মকালের বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ এবং শুষ্ক, এবং শীতকালের বৈশিষ্ট্য হচ্ছে শীত এবং শুষ্ক। এবং দেখেন বর্ষাকাল হচ্ছে আর্দ্র মানে কি? আর্দ্র মানে হচ্ছে ভেজা। আর্দ্র মানে কি? ভেজা। তাহলে বর্ষাকাল হবে আর্দ্র, শীতকাল হবে শীত এবং শুষ্ক, এবং গ্রীষ্মকাল হবে উষ্ণ এবং শুষ্ক। ওকে, এই অঞ্চলে বৃষ্টি এল নিনো ও এল নিনা প্রবাহিত। হ্যাঁ, এল নিনো এবং এল নিনা দুটো হচ্ছে স্প্যানিশ শব্দ। হ্যাঁ, তাহলে এই অঞ্চলে কোন ধরনের আপনার হচ্ছে বৃষ্টি হয়? এল নিনো ও এল নিনা দ্বারা প্রভাবিত হয়। ওকে, তাহলে আজকে আমরা এই লেকচার থেকে কী শিখেছি? আজকে আমরা এই লেকচার থেকে শিখেছি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, তার নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, এগুলো আমরা দেখেছি। তারপর বাংলাদেশ পৃথিবীতে 6টি যে জলবায়ু শ্রেণীবিভাগ আছে, 6টি শ্রেণীবিভাগ দেখেছি। তাহলে পড়াগুলো আমি আরেকবার রিপিট করি প্রথম থেকে। দেখেন
জলবায়ু শ্রেণীবিভাগ 6টি ভাগে শ্রেণীবিভাগ করা হয়। একটা হচ্ছে উষ্ণ জলবায়ু। উষ্ণ জলবায়ু হচ্ছে আপনার কত থেকে কত? উষ্ণ জলবায়ু হচ্ছে 5 থেকে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 5 থেকে 30 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। কত ডিগ্রি অক্ষাংশ? 5 থেকে 30 ডিগ্রি উভয় অক্ষাংশে অবস্থিত। আবার দেখেন মৃদু উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অবস্থিত কত? 30 থেকে 45। আবার দেখেন মৃদু শীতল হচ্ছে 45 থেকে 60 ডিগ্রি। আবার দেখেন শীতপ্রধান নাতিশীতোষ্ণ অঞ্চল হচ্ছে 66.5 ডিগ্রি উভয় অক্ষাংশে, আশেপাশে অঞ্চল। মেরুদেশে হচ্ছে 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশ। এবং পার্বত্য জলবায়ু হচ্ছে পার্বত্য জলবায়ু বলতে কি বোঝাচ্ছে? মানে পর্বতের তীরে যেসব জলবায়ু অবস্থান, যেমন তিব্বত পর্বত, তারপর হচ্ছে রকি পর্বত, আন্দিজ পর্বত, আলস পর্বত, ইউরাল পর্বত, হ্যাঁ, অর্থাৎ এই ধরনের পর্বতের তীরে যে জলবায়ু বিদ্যমান তাকে বলা হচ্ছে পার্বত্য জলবায়ু। নিরক্ষ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 5 ডিগ্রি অক্ষাংশ অবস্থান করবে, সারা বছর সূর্য হচ্ছে কিরণ দেবে এবং দিন রাত্রি প্রায় সমান হবে। এখানে হচ্ছে পরিচ্ছন্ন প্রকার বৃষ্টিপাত হবে। এখানে হচ্ছে আপনার চিরহরিৎ গাছ দেখা যায়। এখানে বাঘ, সিংহ এগুলো দেখা যায় না। কী কী দেখা যায়? আপনার হচ্ছে হরিণ দেখা যায়, বানর দেখা যায়। দেখেন ভূমধ্যসাগর জলবায়ু। ভূমধ্যসাগর জলবায়ু হচ্ছে মানচিত্রের উভয় অক্ষাংশে 33 থেকে 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। এই ভূমধ্যসাগর জলবায়ুর অঞ্চলগুলো কী কী? সিরিয়া আছে, ফিলিস্তিন আছে, ইসরায়েল আছে, লেবানন আছে, চিলির কিছু অংশ আছে যেটাকে বলা হচ্ছে মধ্য চিলি আছে। সারা বছর রৌদ্র আবহাওয়া বিরাজমান করে। বৃষ্টিবহুল শীতকাল হবে, বৃষ্টিহীন গ্রীষ্মকাল হবে। শীত গ্রীষ্ম দিনাতি তাপমাত্রা পার্থক্য অনেক। তাপমাত্রা গ্রীষ্মকালে কত হয়? 21 থেকে 27 ডিগ্রি হয় এবং শীতকাল হয় 4 থেকে 10 ডিগ্রি। শীত ও গ্রীষ্মের তাপমাত্রা পার্থক্য 1.1। পার্থক্য কত? 1.1। ওকে, এটা একটু মনে রাখবেন। শীত ও গ্রীষ্মের তাপমাত্রা পার্থক্য 1.1। ভূমধ্যসাগর জলবায়ু। ভূমধ্যসাগর জলবায়ু দেখেন এখানে শুষ্ক অয়ন বায়ু প্রবাহিত হচ্ছে, আবার এখানে পশ্চিম বায়ু প্রবাহিত হচ্ছে। এখানে ঘূর্ণিবাত বৃষ্টিপাত হচ্ছে। মাটিগুলো পলি এবং উর্বর। এখানে কী কী পাওয়া যায়? নাশপাতি পাওয়া যায়, আপেল পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়। প্রচুর গম উৎপাদন করা হয়। আর কি দেখেন এখানে প্রচুর খনিজ সম্পদ আছে, মদ, সাবান, রেশম এগুলো উৎপাদন করা হচ্ছে। এখানে হলিউড অবস্থিত। হ্যাঁ, হলিউড অবস্থিত। এবার দেখেন মৌসুমী জলবায়ু। মৌসুমী শব্দ উৎপত্তি আরবি শব্দ মৌসুম থেকে। মৌসুম অর্থ হচ্ছে ঋতু। এই মৌসুমী জলবায়ুর প্রধান অঞ্চল কী? প্রধান অঞ্চল বাংলাদেশ, ভারত, মায়ানমার। অপ্রধান অঞ্চল হচ্ছে আপনার লেসোতো আছে, কম্বোডিয়া আছে, কুইন্সল্যান্ড আছে। কুইন্সল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়ার একটি রাজ্য বা প্রদেশ। বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য হচ্ছে 3টা ঋতু বিরাজ করে, শীত, গ্রীষ্ম, বর্ষা। তারপরে আরও কি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী? উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে বৃষ্টি শীতকালে হয়ে থাকে, গড় বৃষ্টিপাত 150 থেকে 200। এখানে এল নিনো এবং এল নিনা বৃষ্টি দ্বারা প্রভাবিত। এখানে তাপমাত্রা হচ্ছে সবসময় 27 ডিগ্রির বেশি হবে, কম হবে না। শীতকাল হবে 11 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা জানলাম। আজকে হচ্ছে আমাদের ক্লাস এটুকুই। তবে আপনাদের কাছে একটু দেখি পারেন কিনা, আপনাদের হচ্ছে একটা টেস্ট করি, সিকিউ টেস্ট নেই। হ্যাঁ, উদ্দীপক। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক হচ্ছে কিছু আমি বৈশিষ্ট্য লিখে দিচ্ছি। 5 ডিগ্রি উভয় অক্ষাংশ, মানে ক্লু লিখে দিচ্ছি। উভয় অক্ষাংশ, 5 ডিগ্রি উভয় অক্ষাংশ, চিরহরিৎ বৃক্ষ, চিরহরিৎ বৃক্ষ। ওকে, 2 নাম্বার দেখেন ঘূর্ণিবাত বৃষ্টি, ঘূর্ণিবাত বৃষ্টি। দেন এখানে হচ্ছে আপনার আরেকটা দেই নাম্বার। আচ্ছা, এটাই থাকে, এটাই দুটোই আলোচনা করবেন। ওকে, পোষণ 1 নাম্বার উদ্দীপক হচ্ছে 5 ডিগ্রি উভয় অক্ষাংশ চিরহরিৎ বৃক্ষ দেখা যায়। 2 নাম্বার হচ্ছে ঘূর্ণিবাত বৃষ্টি হয়। তাহলে 1 নাম্বার উদ্দীপক দ্বারা আপনি কোন জলবায়ু অঞ্চলকে বোঝানো হচ্ছে এটা আপনারা বলবেন। আর 2 নাম্বার হচ্ছে ঘূর্ণিবাত বৃষ্টি হয় কোন জলবায়ু অঞ্চলে, এটা দ্বারা হচ্ছে ওই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো লিখবেন। ওকে, আর জলবায়ু অঞ্চলের কয়টি ভাগে ভাগ করা হয় এটা এমসিকিউ আসতে পারে। ওকে, এখান মেইনলি এই ধরনের কোশ্চেনই হবে। আপনার হচ্ছে ক্লু দিবে, ক্লু দিয়ে বলবে ওই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো লেখো, কোন জলবায়ুকে নির্দেশ করেছে এগুলো আসতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ওকে, আশা করি সবাই ক্লাসটি এনজয় করেছেন, বুঝতে পেরেছেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে
এই প্রত্যাশায় আজকে ক্লাসটা আমি এটুকু শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।